আবার অনেকেই মনে করেন অ্যাঞ্জিওগ্রাম করালে রিং পরাতে হবে। আসলে বিষয়টি তেমনও না। সাধারণত লেফট মেইন রক্তনালীতে 50 বা তার বেশি ব্লক না থাকলে অথবা অন্য রক্তনালীগুলোতে 70 বা তার বেশি ব্লক না থাকলে রিং পরানোর প্রয়োজন পড়ে না। আসসালামু আলাইকুম, আমি অধ্যাপক ডাক্তার মনিরুজ্জামান মারুফ, ডেল্টা হাসপাতাল লিমিটেড মিরপুর 1-এ সিনিয়র কনসালটেন্ট হিসেবে কার্ডিওলজি বিভাগে কর্মরত আছি। করোনারি অ্যাঞ্জিওগ্রাম এটা হার্টের রক্তনালী বা করোনারি আর্টারিতে কোনো ব্লক আছে কিনা সেটা নিশ্চিত হবার একমাত্র পরীক্ষা। আমাদের অনেক রোগীরাই করোনারি অ্যাঞ্জিওগ্রাম করতে হবে শুনলে একটু ভয় পেয়ে যান, মনে করেন এটা হয়তো কোনো কঠিন একটা পরীক্ষা, অজ্ঞান করা হবে কিনা, কাটাছেঁড়া করা হবে কিনা, অনেক ব্যথা লাগবে কিনা বা অনেক সময় লাগবে কিনা। না, এর কোনোটাই না। অ্যাঞ্জিওগ্রাম সাধারণত হাতের রেডিয়াল আর্টারি বা পায়ের কাছের ফিমোরাল আর্টারিতে পাংচার করে আমরা শীট এবং ক্যাথেটারের মাধ্যমে পরীক্ষাটা করি এবং পাংচারের আগে আমরা সাধারণত লোকাল অ্যানাস্থেটিক্স একটা ইঞ্জেকশন দিয়ে আমরা পাংচার সাইটটাকে অবশ করে নিই। অর্থাৎ আপনাকে শুধু একটা লোকাল অ্যানাস্থেটিক্স দেওয়ার মতো একটু ব্যথা সহ্য করতে হবে। অ্যাঞ্জিওগ্রাম পরীক্ষা করতে সাধারণত মিনিট 10 সময় লাগে এবং পরীক্ষা রিপোর্ট যদি ভালো থাকে অথবা যদি রিং পরানোর প্রয়োজন না পড়ে তবে অ্যাঞ্জিওগ্রাম পরীক্ষা হওয়ার পরে 3 থেকে 6 ঘন্টা পরে রোগীও বাসায়ও চলে যেতে পারে। আবার অনেকেই মনে করেন অ্যাঞ্জিওগ্রাম করালে রিং পরাতে হবে। আসলে বিষয়টি তেমনও না। সাধারণত লেফট মেইন রক্তনালীতে 50 বা তার বেশি ব্লক না থাকলে অথবা অন্য রক্তনালীগুলোতে 70 বা তার বেশি ব্লক না থাকলে রিং পরানোর প্রয়োজন পড়ে না। মনে রাখবেন, অ্যাঞ্জিওগ্রাম একটি পরীক্ষা মাত্র। সুতরাং আপনার হৃদরোগ বিশেষজ্ঞ যদি আপনাকে অ্যাঞ্জিওগ্রাম করার পরামর্শ দেন তবে ভয় না পেয়ে পরীক্ষাটি করে নেওয়াই শ্রেয়। আপনার হৃদয়ের যত্ন নিন, সুস্থ থাকুন, ভালো থাকুন।